আমার পরিবারে উপার্জন ক্ষমতাকারী কেউ নাই। এখন টুকটাক কিছু অনুদান পাইছিলাম, ওইগুলা দিয়ে মানে চলতেছিলাম এতদিন। তো গত দুঃখের কথা কি বলবো, কয়েকদিন ধরে আমার ঘরের বাজারও শেষ হয়ে গেছে, আর চালও শেষ হয়ে গেছে। পরে আরেক শহীদের ওয়াইফের বাসায় এসে আমি কয়েকদিন ধরে বেড়াইতেছি আর কি। পুলিশ এখন পর্যন্ত আমরা তো দেখি নাই যে কোনো পুলিশ আমাদের এখন পর্যন্ত কোনো টেলিফোন করছে বা কিছু করছে। এখন পর্যন্ত আমরা থানা থেকে কোনো রেসপন্স পাই নাই। আপনারা ইতিমধ্যে জেনেছেন গত 4ই আগস্ট মিরপুর ফ্যাসিস্ট মুক্ত দিবস পালন করে সর্বদলীয় ছাত্র জনতারা। তো ওই সময় স্বাধীন বাংলা সুপার মার্কেট কর্তৃপক্ষ একটি ঘোষণা দেয় যে অসচ্ছল পরিবারের মাঝে স্বাধীন 5টি দোকান হস্তান্তর করবে। তারই পরিপ্রেক্ষিতে আমরা 19 তারিখে একটি বরাদ্দ পাই। তার পরপরই 20 তারিখ সকালের দিকে আমার বাসার সামনে গিয়ে দুজন ব্যক্তি আমাকে প্রকাশ্যে হুমকি দিয়েছে এবং মেরে ফেলার, তারপরে মার্কেটের 3 তলায় এসে মার্কেটের 3 তলায় ঝুলিয়ে পিটানোর হুমকি দিয়েছে। তো তার মধ্যেই আমি মার্কেট কর্তৃপক্ষের সাথে আলোচনা করি এবং এই যে বিষয়গুলি প্রতিনিয়ত হুমকি শুনতেছিলাম। পরবর্তীতে আমরা যাদের সাথে আন্দোলন করেছি মিরপুরের ছাত্র জনতা তাদেরকে জানাই। আমরা চিঠি করেছি, এখন পর্যন্ত প্রশাসন থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। তো এটা এতটাই লজ্জাজনক যে 24 পরবর্তী 1 বছর হয়ে গিয়েছে, এখনও রক্ত শুকায়নি শহীদদের, আর আমরা এখন লিটু বা যাই হোক তাদের কাছ থেকে আমরা মুক্তি পাচ্ছি। এটা হচ্ছে সব থেকে বেশি ছাত্র জনতার জন্য এটা লজ্জাজনক এবং পুরো বাংলাদেশের জন্য এটি লজ্জাজনক। বললাম যে ভাই আপনারা কার দোকান দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, আমাদের কেন জীবন নাশের হুমকি দেয়। পরে তারা বলছে যে ঠিক আছে আমরা এটা ব্যবস্থা নেব, কিন্তু তারা আমাদের লাগে কি ব্যবস্থা করছে তা জানি না। কিন্তু আমরা যে 5টা যে শহীদ পরিবার, এরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার ছেলের সাথে যারা সংযুক্ত ছিল, আমার ছেলে শহীদ সিফাত হোসেন 20 জুলাই মিরপুর 10 নম্বর গোলচক্করে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আমিও ওইখানেই ছিলাম। আমার মাথার উপর দিয়ে আমার ছেলে, আমার থেকে মনে হয় 2 ইঞ্চির উপরে লম্বা ছিল, আমার মাথার উপর দিয়ে গুলি দিয়ে আমার ছেলের এক মাথা দিয়ে লেগে আরেক মাথা দিয়ে বের হয়ে যায়। এই বিষয়ে কথা বলেন। হ্যাঁ, কিন্তু পরে আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পোলাপানের সাথে যোগাযোগ করছি। ওরা বলছে যে কাকা আপনি টেনশন করেন না, আমরা আপনাদের সাথে ছিলাম, এখনো আছি। কারা আপনাদের হুমকি দেয় আমরা আপনাদের কাছে থাকবো। পরে আমি বললাম যে তাইলে আপনারা আমাদের সাথে ওই মার্কেটের সামনে চলেন, আমাদের যে হুমকি দিচ্ছে তাদেরকে আপনারা জিজ্ঞাসাবাদ করেন। তো ওই দলিলটা হস্তান্তর করার কিছুদিন পরেই, এখন একটা জিনিস হস্তান্তর করার সাথে সাথেই তো কোনো কিছু হয়ে যায় না, বলার সাথে সাথেই এটার প্রস্তুতি কার্যক্রম চলতেছিল। যখন সন্ত্রাসী বাহিনীরা জানতে পারে যে আমাদেরকে দলিল হস্তান্তর করা হয়েছে, তারপরে আমরা মালিক পক্ষের বাসার ওইখানে যাই। যাওয়ার পরে আমাদেরকে ওইখান থেকে কিছুটা দূর 8 নম্বর রোডের ওইখানে আমাকে ডেকে নিয়ে হুমকি দিছে, বলছে আপনাকে যেন আর কখনো স্বাধীন বাংলা এই যে সুপার মার্কেটের আশেপাশে যেন না দেখি, তাহলে আপনাকে কিন্তু এসিড মেরে আপনাকে পুড়িয়ে ফেলা হবে এবং আপনাকে মারা হবে। আজকে বাচ্চার জন্য আপনাকে ছেড়ে দিলাম। এই ধরনের কথাবার্তাগুলো আমাকে বলা হয়েছে। এটা বলছে লিটু বাহিনীর যে লোকজন ছিল তারা।